ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের প্রতিটি ইবাদত মানুষের শক্তি সামর্থ্যের প্রতি লক্ষ্য রেখেই নির্ধারিত। রোজা ইসলামের অন্যতম শারীরিক ও আধ্যাত্মিক ইবাদত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ সবল ও মানসিকভাবে সুস্থ মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। তবে বিশেষ কারণে একান্ত প্রয়োজনের মুহূর্তে রোজা না রাখা বা ভেঙে ফেলার সুযোগ রয়েছে। চলুন জেনে আসি এরকম কয়েকটি কারণ। অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যে অসুস্থ হয় বা সফরে থাকে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে শর্ত হল অসুস্থতা এমন পর্যায়ে হতে হবে যাতে রোজা রাখলে বড় ধরনের ক্ষতি, কষ্টের তীব্রতা বেড়ে যাওয়া অথবা অসুস্থতা বিলম্বিত হওয়ার শঙ্কা আছে। অতিশয় বৃদ্ধ মানুষের যদি রোজা রাখার শারীরিক সামর্থ্য না থাকে তবে তাদের রোজা না রাখার অবকাশ দিয়েছে ইসলাম। যদি এমন হয় যে বৃদ্ধ নারী ও পুরুষ বছরের কোনো সময় রোজা কাজা করতে পারবে না, তাহলে তারা ফিদিয়া আদায় করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, রোজার কারণে যাদের খুব বেশি কষ্ট হয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া স্বরূপ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। অনিবার্য কারণে বিপদের হাত থেকে বাঁচতে কখনো কখনো রোজা না রাখার অবকাশ রয়েছে। যেমন ডুবে যাওয়া বা আগুনে পোড়া ব্যক্তির চিকিৎসা রোজা ভঙ্গ না করলে করা সম্ভব হয় না। তবে এমন ব্যক্তিকেও পরে রোজা কাজা করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রোজা রেখে মক্কার উদ্দেশ্যে সফর করেছিলাম। আমরা একজন এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের শত্রুর নিকটবর্তী হয়েছ, রোজা ভঙ্গ করাই তোমাদের শক্তি বৃদ্ধি করবে। গর্ভবতী ও স্তনদানকারী নারী যদি নিজের ও সন্তানের ব্যাপারে কোনো ক্ষতির আশঙ্কা করেন তবে তার জন্য রোজা না রাখার অবকাশ রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ মুসাফিরের জন্য রোজা ও অর্ধেক নামাজ ছাড় দিয়েছেন এবং গর্ভবতী ও স্তনদানকারী নারীর জন্য রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন। তবে পরে রোজা কাজা করতে হবে, আর ক্ষতির আশঙ্কা না থাকলে তার জন্য রোজা ছেড়ে দেয়া জায়েজ হবে না। ঋতুস্রাব ও সন্তান জন্মের পর রক্তস্রাব চলাকালীন নারীদের জন্য রোজা রাখা হারাম। তারা এই সময় রোজা পালন করতে পারবেন না। তবে পরবর্তী সময়ে ছুটে যাওয়া রোজাগুলো কাজা করে নিতে হবে। হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের রোজার কাজা আদায় করতে বলা হয়েছে, কিন্তু নামাজের কাজা করতে বলা হয়নি। ভ্রমণরত ব্যক্তির জন্য রমজানের রোজা না রাখার অবকাশ আছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যে অসুস্থ হয় বা সফরে থাকে অন্য সময় এই সংখ্যা পূরণ করতে হবে। তবে শর্ত হল তাকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মুসাফির হতে হবে। 48 মাইল বা 78 কিলোমিটার দূরত্বে ভ্রমণ করার নিয়তে নিজের শহর ত্যাগ করার পর থেকে যে কোনো ব্যক্তি ইসলামে মুসাফির হিসেবে গণ্য হন। গন্তব্যস্থলে 15 দিনের কম সময় অবস্থান করার নিয়ত করলে সেখানে গিয়েও মুসাফির হিসেবে গণ্য হবেন। মুসাফির ব্যক্তি রোজা ভাঙলে পরবর্তী সময়ে তা কাজা করে নিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফর করেছি। তখন রোজাদার ব্যক্তি রোজা ছেড়ে দেওয়া ব্যক্তিকে এবং রোজা ছেড়ে দেওয়া ব্যক্তি রোজাদার ব্যক্তিকে দোষারোপ করেনি। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।